الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আগে পবিত্র ঈদুল আযহা নামাজ উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঈদগাহে আসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই নবীজির মহব্বত নিয়ে নবীজির উপর মহব্বত নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরা আপনাদের সবাইকে শেখপাড়া বাইতুল নাইম জামে মসজিদের ঈদগাহ মাঠের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মুবারক শেখপাড়া বাইতুল নাইম জামে মসজিদের ঈদগাহ জামাত 8:30 শুরু হবে ইনশাআল্লাহ এখন ঘড়িতে 8টা বাজে তো যারা আমরা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি যত সময় আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ
আসুন আমরা সর্বপ্রথম জেনে নিই আমরা এই ঈদ কোত্থেকে পেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে দেখেন তারা আনন্দ করে খুশি করে, তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা উত্তরে বলে তোমরা কিসের আনন্দ করো? নবীকে জিজ্ঞাসা করলেন কিসের আনন্দ ফুর্তি করো? তারা উত্তরে বলল আমরা আগে থেকে আনন্দ ফুর্তি করতাম জাহিলি যুগ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা দিন দান করেছেন, সে দুইটা দিনের মধ্যে একটি হলো পবিত্র ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। যে দিনটির মধ্যে আজকে আমরা আছি সেই দিনটি হলো পবিত্র ঈদুল আযহা। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মুসলিম উম্মাহ যদি ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী আনন্দ করে এর মধ্যে কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। কিছু শ্রেণীর লোক আছে যারা গান বাদ্য বাজনা করে এবং এগুলো ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এজন্য আসুন আমরা ঈদকে কেন্দ্র করে যেন আমাদের ঈদ যেন এমন না হয় যেন ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার যেন আমাদের ভিতরে না এসে যায়। কারণ মুসলমানদের ঈদ গান বাদ্য বাজনার মাধ্যমে হবে না, মুসলমানদের ঈদ হবে আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে। আসুন আজকে যে দিনটি আমরা পেয়েছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি দিয়েছিলেন, সেই কুরবানি যদি আমরা করতে পারি তবেই কেবল আমরা সফল বান্দা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, নবীকে বলে দিয়েছেন হে নবী আপনি স্পষ্ট করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান সম্পর্কে আপনি তাদেরকে বলে দিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইল কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ইল কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আপনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানি সম্পর্কে সবাইকে জানিয়ে দেন। দুইজনের কুরবানি পেশ করলেন, আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনেরটা কবুল করেন নাই। আল্লাহ তাআলা সত্যবাদীদের কুরবানি কবুল করে থাকেন। আপনারা সবাই ঘটনা জানেন, হাবিল এবং কাবিল যখন কুরবানি পেশ করলো আল্লাহ তাআলা তাদের একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। আল্লাহ তাআলা যার নিয়ত সহি ছিল তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটি গাছের নিচে যাওয়ার জন্য নিষেধ করলেন, যখন ওই গাছের নিচে যখন যাওয়ার পরে তাদের পরনে যে পোশাক ছিল সেই পোশাক পড়ে গেল, তখন তারা উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হয়ে যাওয়ার পরে তারা পোশাক খুঁজতেছিল, পোশাক খোঁজার পরে যখন তাদেরকে বলা হলো, পুরুষকে বলা হলো তিনটা পাতা তাদেরকে দেওয়া হলো, এবং মহিলা যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা পাতা দেওয়া হলো এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঁচটা পাতা দেওয়া হলো। এখান থেকে শুরু হয়েছে পুরুষের জন্য মৃত্যুর সময় 3 কাপড় পরিধান করানো লাগে আর মহিলাদেরকে 5 কাপড় পরিধান করা লাগে। ওইখান থেকে শুরু হয়েছে এই নিয়ম। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি পেশ করতে হলে অবশ্যই কষ্ট করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু ইবাদত আছে বাদামি ইবাদত, কিছু আছে মালি ইবাদত। বাদামি ইবাদত যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সুস্থ সম্পূর্ণ জ্ঞানবান ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যেমন ভাবে ধনী ব্যক্তি
করে দিয়েছেন। কেউ যদি কুরবানি না করে তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদগাহে আসার জন্য নিষেধ করেছেন। তারা যেন আমাদের ঈদগাহেও না আসে। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়েছে, আসুন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করি। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির পশুর এগুলোর গোশত আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে এগুলোর রক্ত মাংস কিছুই পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া। আমি আপনি কিসের জন্য কুরবানি করতেছি? আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কুরবানি করে থাকি, তাহলে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা কুরবানি দেওয়ার জন্য কোনো পশু নির্দিষ্ট করে ফেলে, তখন আল্লাহ তাআলার কাছে এটা নিদর্শন সমূহ হয়ে যায়। যেমন ভাবে আল্লাহ তাআলার কাছে নিদর্শন হলো মসজিদ, আল্লাহ তাআলার কাছে কাবা হলো নিদর্শন, মসজিদ মাদ্রাসা আল্লাহ তাআলার একটি নিদর্শন, এগুলো আল্লাহ তাআলার একটি নিদর্শন। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে কুরবানি পেশ করি না কেন, হতে পারে সেটা অল্প টাকা হতে পারে, বকরি হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া, দুম্বা, উট হতে পারে, কিন্তু যদি আমার অন্তরের অবস্থা যদি ভালো হয়, পশুটা যখন কুরবানি দেওয়ার জন্য যখন শোয়ানো হয়, শোয়াইতে যখন রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা সাত আসমানে পৌঁছে যায়, আল্লাহ